মানুষের তো শখের কোনো শেষ নেই। আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমার কি শখ, আমার কি চাওয়া পাওয়া, তাহলে আমি এক কথাই বলবো যে আমি আমার সংসারটাকে সাজাতে চাই আমার মনের মতো করে, যেখানে আমার সংসারের প্রতিটা জিনিসে পরিপূর্ণ থাকবে। তো সেরকম একটি ইচ্ছে পূরণের দিন আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে। হ্যালো এভরিওয়ান, নমস্কার। আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন, আর আমি তো অবশ্যই অনেক অনেক ভালো আছি। তো ভালো থাকারই কথা। আচ্ছা যাই হোক, চলুন আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শুরু করা যাক। তো আমার একটা ইচ্ছে ছিল যে আমার পুজোর একটা সিংহাসন আসবে, যেখানে হচ্ছে উপরে গোপালের একটা থাকার জায়গা হবে, মানে হচ্ছে আমি আমার মনের মতো করে গোপালকে রাখবো। তারপর হচ্ছে নিচে লক্ষ্মীর আসন বসবে। তো প্রথমে আমার আসনটা ছিল ঠিক এইরকমই, মানে পূজার যে জায়গাটা। পরবর্তীতে আমার একটি ইচ্ছা ছিল যে আমি একটা একদম আমার মনের মতো করে সিংহাসন বানাবো, যেখানে আমার ভগবানটা থাকবে। তো সেরকম এই ইচ্ছাটা ভগবান আমার পূরণ করেছে। তো সেইটাই নিয়ে থাকছে আজকের এই ব্লগটা। একটা ভালো লাগার বিষয় হচ্ছে বুধবারে সকালের দিকে হচ্ছে পুজোর এই সিংহাসনটা নিয়ে এসেছি, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, সাথে হচ্ছে একাদশী। তো সবকিছু মিলিয়ে হচ্ছে আমার এই দিনটা খুবই ভালো কেটেছে, খুবই ভালো কেটেছে। তো প্রথমে হচ্ছে ক্যানভাসের ট্যাব ছিল, ট্যাবগুলো দিয়ে প্রথমে আমি ফটোগুলো লাগিয়ে নিয়েছি। যেহেতু আগে আমার একদম খোলামেলায় পূজার আসন ছিল, সেহেতু হচ্ছে আমি ফ্লেমের কোনো ফটো ইউজ করিনি, জাস্ট এমনি হচ্ছে ল্যাভেন্ডিং করা ফটো ইউজ করেছি। তো আস্তে আস্তে সব কিছু হবে ভগবানের কৃপায়। তো আমি এগুলোকে প্রথমত হচ্ছে ওই ক্যানভাসের ট্যাব দিয়ে লাগিয়ে নিলাম। তারপর হচ্ছে আমার গোপু সোয়েনকে স্নান করিয়ে নিয়েছি, যেহেতু একাদশী আজকে। সত্যি কথা বলতে আমি প্রতিদিন গোপালকে স্নান করে না, এমনি জাস্ট মুখ মুছিয়ে দিই, কারণ আমাদের পানিতে এখানে খুবই আয়রন। প্রতিদিন স্নান করালে হচ্ছে গোপালের যে রংটা এটা উঠে যাবে, সেজন্য হচ্ছে আমি প্রতিদিন মুখ ধুয়ে দিই, কিন্তু স্নান করে না। শুধুমাত্র বৃহস্পতিবার কিংবা একাদশীতে হচ্ছে গোপালকে স্নান করিয়ে দিই। যাই হোক, গোপালের এখানে স্নান শেষ। গোপালের যে জায়গাটা হচ্ছে সেখানটা আমি বসিয়ে দিলাম, এখানে আরো ডেকোরেশন করবো আস্তে ধীরে। তো তারপর হচ্ছে আমি আজকে যেহেতু লক্ষ্মী বা লক্ষ্মীর ঘট বসলাম, তো আমি আমার মতো করে আমার এই সিংহাসনটাকে একদম সাজিয়ে নিয়েছি। তো আজকে ভাবলাম একটু ভগবানকে একটু ভোগ দিই। সত্যি বলতে আজকে সকাল থেকে হচ্ছে আমার এত পরিমাণ আনন্দ কাজ করছে, কি আর বলবো। এমনিতে হলে সকালে উঠতে পারি না ঘুমের জন্য, কিন্তু আজকে এতটা এক্সাইটমেন্ট ছিল যে অ্যালার্ম বাজার সাথে সাথে উঠে গিয়েছি। তো এখানে হচ্ছে আমি একটু সাবুর খিচুড়ি করছি, বাদাম, কাঁচামরিচ, তেজপাতা, চিনি, দুধ আর একটু সন্দক লবণ দিয়ে হচ্ছে আমি সাবুর এই খিচুড়িটা বানিয়ে নিয়েছি। নর্মালি হচ্ছে আমি দ্বাদশীর দিনই ঠাকুরকে ভোগ দিই, ভাবলাম আজকে একাদশীতেই যেহেতু একটু সময় আছে হাতে, এভাবে করে দিই। তো হচ্ছে আমি এখানে আমার গোপালকে নিবেদন করে দিয়েছি। তারপর যেহেতু লক্ষ্মীর আসনটাও শেষ হয়ে এসেছে, ভাবলাম একটু গীতা পড়ে নিই, কারণ আমার প্রতিদিনের অভ্যাস হচ্ছে গীতা পড়া। গীতা না পড়লে আমার একদম ভাল লাগে না, মনে হয় যেন কি পড়িনি বা কি করিনি, এরকম একটা মানে খচখচ কাজ করে। তো আমি গীতা পাঠ করে নিলাম, তারপর হচ্ছে আমার যে আরাধ্য গুরুদেব তার ধ্যান করে নিলাম। তো শেষমেশ হচ্ছে একটু আপনাদের সাথে আবার শেয়ার করছি আমার এই পুজোর আসনটা। আসলে কোন একটা ইচ্ছে, শখের জিনিস কিংবা মনের ইচ্ছা পূরণ হলে মানুষের যে একটা ভালো লাগা, আনন্দ লাগা কাজ করে, সেটাই হচ্ছে আজকে আমার কাজ করছে। মানে নামি দামি জিনিসের চেয়েও হচ্ছে শখের ছোট ছোট জিনিসগুলো পূরণ হলে অনেক বেশি ভালো লাগে। এবার আসি ব্যাংকটার কথায়। কালকে হঠাৎ করে ইচ্ছে হলো আমি এরকম একটা ব্যাংক কিনবো, তবে প্লাস্টিকের ব্যাংক কিনবো বলে মানে ভেবে রেখেছিলাম। হঠাৎ করে কিভাবে যেন সামনে এরকম মাটির ব্যাংকটা চলে আসে, তো সেটাও নিয়ে নিলাম। সেটা হচ্ছে আমি গোপালের পাশে রাখি, যেহেতু এখানে জায়গা হচ্ছে না। আর মনে মনে ঠিক করে রেখেছি এই ব্যাংকের মধ্যে যতগুলো টাকা জমবে সেটা দিয়ে আমি আগামী বছর লক্ষ্মী পূজা করব। তো সবকিছু মিলিয়ে হচ্ছে আমার খুবই ভালো লাগছে। তো সকলকে একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। রাধে রাধে, সকলে ভালো থাকবেন।